আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে গরুর মাংসের কষা কষা রেসিপি শেয়ার করব। একদম পানি ছাড়া রান্না করব। তার জন্য পেঁয়াজটা আগে তেলে ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজটা যতটা তেলে ভেজে নেবে ততটা তরকারিটা খেতে অনেক ভালো লাগবে। এখানে দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম তেলের মধ্যেই। দারচিনি দিয়ে নিলাম, একটা জয়িত্রী দিয়ে নিয়েছি, এক ফালি এলাচি, তারপরে দিয়ে নিলাম লং আর গোলমরিচ। এটা দিলে ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে। এবার এই সবগুলো উপকরণ তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এটা ভাজা হতে হতে ওইদিকে আমি আদা রসুন পেস্ট দিয়ে নেব। এখানে 1 চামচ করে আদা রসুন বাটা দিয়ে নেব। এবার আদা রসুন বাটাটা খুব সুন্দরভাবে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আদা রসুনের গন্ধটা যতক্ষণ না চলে যায়। এটা ভাজা হয়ে গিয়েছে। এবার অন্যান্য মশলা অ্যাড করবো। এখানে ধনিয়া দিয়ে নিলাম 1 চামচ, শুকনো মরিচ 1 চামচের একটু বেশি। গরুর মাংসের ঝালটা খেতে ভালো লাগে, ঝাল ঝাল। আর এখানে হলুদ দিয়ে নিলাম 1/2 চামচ, একটু বেশি। জিরা, এখানে দারচিনি এবং জিরা এবং বিভিন্ন গরুর মাংসের যে মশলাগুলো থাকে সেগুলো ভালোভাবে আমি ঘরেই ব্লেন্ড করে নিয়েছিলাম ভেজে। এখন সবগুলো মশলা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব এই তেলের মধ্যে। এখানে মশলাটা যেন ভালোভাবে কষানো যায় তার জন্য একটু পানি দিয়ে নিলাম। এবার যতক্ষণ না মশলা থেকে উপর থেকে তেলটা ছেড়ে দেয় ততক্ষণ আমি কষিয়ে নিব। আর ভালো করে কষানোর জন্য আমি আরেকটু পানি দিয়ে নিলাম। এই মশলার কষানোতেই রান্নার সৌন্দর্য এবং খাওয়ার স্বাদ বাড়ে। যে যতটা কষাতে পারবেন রান্নাটা ততটাই মজা হবে। এইভাবে উপর থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখন আমি মাংসগুলো দিয়ে নিব আগে থেকে ধুয়ে কেটে রাখা। এবার মাংসটা দিয়ে নিচ্ছি। আর মাংসের পিসগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কোরবানির মাংস তো অনেক বড় বড় আঁশ থাকে, আর সেই জন্য খেতে অতটা ভালো লাগে না, খেতে খেতে অভুক্তি হয়ে যায় সবাই। যখন মাংস খেতে খেতে অভুক্তি হয়ে যাবেন তখন এইভাবে রেসিপিটি করে খাবেন, তাহলে গরুর মাংসের একটা ভিন্ন স্বাদ পাবেন। সেম আমি যে প্রসেসে আজকে রান্না করেছি এই প্রসেসে রান্না করে দেখবেন। আমি খুব সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর এই মাংস থেকে যে পানিটা উঠবে ওই পানি দিয়ে আমি রান্নাটা শেষ করব। এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করব না আমি। এই জন্য প্রথমে আমার জালটা ধীরে ধীরে দিতে হবে। মোটামুটি মিডিয়াম আঁচে মাংসটা রান্না করতে হবে। আর ধীরে ধীরে আঁচে রান্না করার পর মাংস থেকে অনেকটা পানি চলে আসছে। এই পানি দিয়েই আমার এই রান্নাটা শেষ করব আমি। এইভাবে পানি ছাড়া গরুর মাংস রান্না করে দেখবেন। কোরবানির মাংসতে পানি দেওয়া লাগে না, তারপরেও এখানে যেহেতু আমি পিসটা ছোটো করেছি, অল্প মাংস, এখানে ধীরে ধীরে রান্না করলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আপনি প্রপারভাবে রান্নার স্বাদটা পেয়ে যাবেন। এইভাবে আমি বারবার ঢেকে ঢেকে রান্না করব। আর যখন প্রয়োজন পড়বে বারবার আমি সুন্দরভাবে এটা নাড়াচাড়া দিয়ে নিব। ততক্ষণে আমার রান্নাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে, রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছেন উপর থেকে পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে এবং তেলটা ভেসে আসছে। এই পর্যায়ে আমি একটু আস্ত রসুন এবং কাঁচামরিচ দিয়ে নিব, যেটা আমার দিয়ে নিয়েছি কিন্তু এটা আমার স্কিপ হয়ে গিয়েছে। শেষে কাঁচামরিচটা দিলে মাংসের একটা ফ্লেভার ভালো হয়।
এই তো দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচ এবং আস্ত রসুন দিয়েছিলাম, কিন্তু এটা ক্যামেরায় ওঠেনি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।